খণ্ড হলো বলো আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহ নিশ অক্ষরে কোন ভাগেতে এক নম্বরে বিসমিল্লাহ নিশ অক্ষরে কোন ভাগেতে এক নম্বরে কোন ভাগেতে এক রহিল কোন ভাগেতে এক রহিল কোন ভাগেতে এক রহিল বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো দয়াল আমায় বলো কোন খণ্ডেতে আমার আছেন আল্লাহ কোন খণ্ডেতে রাসূল আল্লাহ কোন খণ্ডেতে আছেন আল্লাহ খণ্ডেতে রাসূল আল্লাহ কোন খণ্ডেতে গুরু তুমি কোন খণ্ডেতে গুরু তুমি কোন খণ্ডেতে গুরু তুমি কোন খণ্ডেতে শিষ্য হলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো কোন খণ্ডেতে আদম হাওয়া কোন খণ্ডেতে আশায়ার যাওয়া কোন খণ্ডেতে আদম হাওয়া কোন খণ্ডেতে আমার আশা যাওয়া কোন খণ্ডেতে তোমায় পাওয়া কোন খণ্ডেতে তোমায় পাওয়া কোন খণ্ডেতে তোমায় পাওয়া কোন খণ্ডেতে ফুল ফুটিল বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো পুরান চাল বাড়তে পারে বাবা নাকি কন তাহলে আজকে যার সাথে আমার গান ওনার কিন্তু পেটে মাল মেডিসিন অনেক আছে আচ্ছা নিত্য নতুন কিছু আলোচনা হোক এটা আপনারা চান না হ্যাঁ আচ্ছা দুই একটি কথা আলোচনা করি নাকি এবার প্রথমে আসি আমাকে নানি বলছে যখন পোলাই থেকে চাউল বাইর করবা বিসমিল্লাহির রহমানুর রাহিম বইলা বাইর করবা এখন বিসমিল্লাহির রহমানুর রাহিম এটা হলো রহমত স্বরূপ এটা হলো রহমত স্বরূপ আপনি বিসমিল্লাহির রহমানুর রাহিম বলে যাহা শুরু করিবেন সেখানে আল্লাহ রহমত বর্ষিত করিবে কিন্তু এখন দেখেন চাউল বার করছি কুলাই থেকে 3 পট বুঝছেন কথাগুলা কিন্তু খেয়াল করে শুনবেন
যদি আপনি প্রশ্নগুলা খেয়াল করে না শুনেন উত্তরগুলা বুঝবেন না। কাজেতেই প্রশ্নটা খেয়াল করতে হবে, তাহলে আপনি উত্তরটা বুঝতে পারবেন। 3 পর চাউল বের করলাম। আগে নানি গো শুনছি কইছে এই চাল কমাই দিস কে, কই 2 পর চাউল দেশ ভাত ভুরকে উইসকা জায়গা, হ্যাঁ ভাত হতে না, তাহলে 1.5 পর দিস, তাহলে এখানে রহমত আছে। এখন 3 পর চাউল দিয়ে আমি ভাত রান্না করি, বোরকার তলাও বালাইলে বরে না। কিন্তু আমার নানিও বিসমিল্লাহ কইছে, আমিও বিসমিল্লাহই করি। আমার নানিও বলছে, আমিও বলি। আমার নানি বলছে ওইখানে রহমত আসছে, কিন্তু আমার কথায় রহমত আসে না। আমার এইখানে আমার দয়ালের কাছে একটু জানার বাসনা, আপনি একটু দয়া করে বলবেন এখানে এই বিসমিল্লাহর দোষ না আমার বলাই দোষ? কি দরকার আছে না জানা? এটা কি আমার বলাতে দোষ, আমার মুখের দোষ, না বিসমিল্লাহর দোষ? এই রহমতটা গেল কোথায়? সর্বকাজেই বিসমিল্লাহ আমরা বলি না বাবা? একটু দয়া করে দয়াল বলবেন কোন কাজে বিসমিল্লাহ বলা যায় না? বিসমিল্লাহর বিদর্শ কন্যা হলো বলো গো আমায় বলো, বিসমিল্লাহর বিদর্শ কন্যা হলো বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহ সব জায়গায় খাটে। এমন একটা সময় আছে, এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যে বিসমিল্লাহ বলা যাবে না। এখন আমরা এই হুজুরেরা কয় যে আকবার যাবা টয়লেটে, হ্যাঁ একজনের কাছে বইলা যাইতে হয় আমি টয়লেটে যাইতেছি। আবার টয়লেটে গেলেও দোয়া আছে না? আছে, কিন্তু টয়লেটের ঢুকতাছি এই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পারা দিলাম, দেই না? তাহলে আপনি বলবেন আমরা তো যাই না জায়গায়, কো জায়গায় ব্যাগ জায়গায় খাড়াই, একটু দয়া করে বলবেন কোন জায়গায় বলা যায়। আবার কি এই যে বিসমিল্লাহ, এটার একটা বীজ আছে, এটা হলো 10 খণ্ড। এই 10 খণ্ডের মধ্যে কোন খণ্ড দ্বারা কি হইল, এটা হলো আমার গানের আলোচনা। বাবা জিলাবা যদি কেউ খাওয়ার মতো খাইতে পারে, ও যত প্যাসেরই হোক না কেন, কামড়ের মতো কামড় 2টা দিলে ও আর থাকবো না, শেষ হয়ে যায়। এবার বাবা আপনারা কি পীর ধরছেন না? গুরুর বাড়ি যান না? আচ্ছা গুরুর বাড়ি যান, গুরুর বাড়িতে যাইয়া রান্না বান্না করেন, গুরুরে নিজের হাতে খাওয়ান না? হ্যাঁ গুরুর বাড়িতে যান, গুরু সামনে আছে, এই জন্য রান্না কইরা গুরুরে আগে খাওয়াইয়া আমরা যারা আছি সবাই পরে খাই। কিন্তু আমার বাড়িতে যখন আমি থাকি ওই সময় তো আমার মনে চায় আমার গুরুরে আগে খাওয়াই, কি চাই না? আমার বাড়িতে থাকি আমার গুরুরে কেমনে আগে খাওয়ামো এই বিষয়ে একটু আলোচনাটা করবেন কি? আমি বাড়িতে থাইকেই গুরুর দরবারে আমার যাইতে হবে না, বাড়িতে থাইকেই আমি গুরুরে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আপনি করবেন। এবং কি যখন গুরুর দরবারে উরস আসে, প্রত্যেকটা ভক্ত গুরুর বাড়িতে যায় এবং গুরু তাদের আদেশ করে এই যে আমার বাড়ির উরসের চিঠিটা আমি দিলাম, তোমার অমুক ভাইয়ের বাড়িতে যাইয়া তুমি পৌঁছাইয়া দাও। এটা বলে না? আমি এখানে একটু জানতে চাবো, এই যে চিঠি তরিকার ভাই গুরুর বাড়িতে থেকে নিয়ে যায় আরেকটা ভাইয়ের বাড়ি, এই চিঠির মূল হাকিকতের বিষয়টা কি একটু আলোচনা করবেন। আশা রাখি ভালো কিছু আমরা অবশ্যই পাবো। বিসমিল্লাহর বিদর্শ কন্যা হলো বলো গো আমায় বলো, বিসমিল্লাহর বিদর্শ কন্যা হলো বলো গো আমায় বলো। এখন
চিঠি নিয়ে আজ আমার ভাই গেল, এটা আমার তো তরিকার ভাই, আমার তরিকার ভাই বলে মায়ের পেটের ভাই হইলে হয় সয় সম্পত্তির ভাগী, আর তরিকার ভাই থাকলে হয় পরকালের সাথী। বাবা আমার পীর সাহেবের কাছে খেলে আমি মুরিদ হইছি, পোলা মানুষ হয় নাই, হইছে। এখন তরিকার ভাই যদি সঙ্গের সাথী হয় বাবা, হ্যাঁ আমাকে বাড়িতে থেকে একটা বাই নিয়ে খালি বাজারে যাবো কব কাম হইছে, কয় না? একেবারে বেজাল বাজাইয়া দিছে এই তরিকার ভাই বুনে। আরে বাবা তরিকার ভাই যদি আমার পরকালের সাথী হয়, আমি আমার তরিকার ভাইকে ইহকালে সাথী করতে পারি না, পরকালে সে আমার সাথী হবে। এর সার্টিফিকেটটা কি? কি বাবা এই সার্টিফিকেট আমার দরকার আছে না? এখানে আমি জানতে চাবো একজন তরিকার ভাই আরেকজন তরিকার ভাইয়ের বাড়িতে গেলে ওই ভাইয়ের করণীয় কাজটা কি একটু আলোচনা করবেন। এই পর্যন্ত আমার কথাটা রইল। বিসমিল্লাহর বিজস কন্যা হলো বলো গরো আমায় বলো, বিসমিল্লাহর বিজস কন্যা হলো বলো দয়াল আমায় বলো, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড আছে। আর একটু বেজাল বাজাই দেয়া থেকে গেছি, এত কই নেই কমু, আপনারা কইলে কমু। আচ্ছা বাবা গুরুরে ভক্তি দিলে কিছু নজরানা দেন না কেন? নজরানা দিলে কিছু পাওয়া যায়, না দিলে কইল পাওয়া যায় না। আজকে আমার গুরুরে ভক্তি দিছি, একটাও নজরানা দেই নাই। এইখানে গুরুর কাছে আমার জানা দরকার, তাতে কি আমি রহমত পামো না গজব পামো? একটু বইলা দিবেন। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো।